পাকিস্তান আফগানিস্তান সীমান্তে উত্তেজনা আবারও বাড়ছে। দুই দেশের মধ্যে সংঘর্ষ, গোলাগুলি আর রাজনৈতিক টানাপোড়েন সব মিলিয়ে পরিস্থিতি দিন দিন হয়ে উঠছে জটিল। পাকিস্তান বলেছে আফগানিস্তানের ভেতর থেকে সন্ত্রাসীরা হামলা চালাচ্ছে, আর আফগানিস্তান দাবি করছে পাকিস্তানের সীমান্তেই অগ্রগতির ভূমিকা রাখছে। এই পারস্পরিক অবিশ্বাসের সীমান্তের অঞ্চল এখন সবচেয়ে সংবেদনশীল এলাকাগুলোর মধ্যে একটি হয়ে উঠেছে। কিন্তু প্রশ্ন হলো, যদি পরিস্থিতি কখনো বড় সংঘর্ষের রূপ নেয়, তাহলে সামরিক শক্তির দিক থেকে কোন দেশ কতটা প্রস্তুত, কে কতটা শক্তিশালী, আর বাস্তব যুদ্ধের দিক থেকে কোন দেশের হাতে রয়েছে বড় সুবিধা। চলুন শুরু করি সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক, সৈন্য সংখ্যা দিয়ে। পাকিস্তানের অ্যাক্টিভ সৈন্য সংখ্যা প্রায় 6,50,000-এরও বেশি, আর রিজার্ভ ফোর্স 250,000-এরও বেশি। অন্যদিকে আফগানিস্তান বর্তমান সরকারের অধীনে অ্যাক্টিভ ফোর্স ধরা হয় 1,50,000 থেকে 2 লাখ। সুসংগঠিত রিজার্ভ ফোর্স প্রায় নেই। বিমান বাহিনী, যেখানে প্রকৃতি শক্তির পার্থক্য পরিষ্কার দেখা যায়। পাকিস্তানের হাতে রয়েছে F-16, F-17, মিরাজ, মোট 350-টিরও বেশি যুদ্ধ বিমান। শক্তিশালী রাডার, ড্রোন, এয়ার ডিফেন্স সিস্টেম সবই রয়েছে তাদের ঝুড়িতে। অন্যদিকে আফগানিস্তান নেই যুদ্ধ বিমান, মাত্র কিছু সীমিত সংখ্যার হেলিকপ্টার। এটাই তাদের এয়ার পাওয়ার। বিমান শক্তিতে পাকিস্তানের আধিপত্য সম্পূর্ণ। এবার আসি স্থল বাহিনীতে। পাকিস্তানের কাছে আছে 2,200-টিরও বেশি ট্যাঙ্ক, হাজারো সাজোয়া যান, হেভি আর্টিলারি, রকেট সিস্টেম, সব মিলিয়ে অত্যন্ত শক্তিশালী গ্রাউন্ড কমব্যাট প্রস্তুত। আফগানিস্তানে রয়েছে কিছু পুরনো সোভিয়েত ট্যাঙ্ক এবং মার্কিন ফেলে যাওয়া হম্ভি মার্ক, তবে তা সংগঠিত আর্মির মানে আজও পৌঁছয়নি। পাকিস্তানে একটি পূর্ণাঙ্গ নৌবাহিনী আছে সাবমেরিন, ফ্রিগেট, মিসাইল বোঝাই যুদ্ধজাহাজ। সমুদ্রে তাদের উপস্থিতি শক্তিশালী। অন্যদিকে আফগানিস্তান পুরোপুরি ল্যান্ডলকড দেশ, ফলে কোনো নৌবাহিনী নেই। পাকিস্তান বিশ্বের অন্যতম পরমাণু শক্তিধর দেশ। 160-টিরও বেশি নিউক্লিয়ার ওয়েট তাদের হাতে আছে। শাহিন, বাবুর দীর্ঘ পাল্লার মিসাইল প্রস্তুত রাখে দেশটি। অন্যদিকে আফগানিস্তানের এমন কোনো মিসাইল বা নিউক্লিয়ার শক্তি নেই। তাহলে সামগ্রিকভাবে দেখা যায় অভিজ্ঞতায়, প্রযুক্তি, সৈন্য, বিমান, নৌবাহিনী, মিসাইল সব ক্ষেত্রেই পাকিস্তান অনেক এগিয়ে। আফগানিস্তানের ফোর্স বর্তমানে পুনর্গঠন পর্যায়ে আছে। এখনও সংগঠিত আন্তর্জাতিক মানের সামরিক কাঠামো তারা গড়ে তুলতে পারেনি। তবে মনে রাখতে হবে, সামরিক শক্তি কখনো যুদ্ধ উস্কে দেওয়ার জন্য নয়, বরং দুই দেশের স্থিতিশীলতা পুরো দক্ষিণ এশিয়ার শক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ছিল পাকিস্তান বনাম আফগানিস্তান সামরিক শক্তির বাস্তব তুলনা। তো এরপরে কার সঙ্গে কার কম্পেয়ার ভিডিও করা যায় কমেন্টে জানাতে পারো। আমি সেরকম ভিডিও আনার চেষ্টা করব।